আর আগের ভিডিওগুলোতে সবাই আমাকে বলেছেন যে রাইজেনের পিসি কেন বারবার বানাচ্ছি, ইন্টেলের পিসি কেন বানাচ্ছি না। আসলে ইন্টেল বর্তমানে ডিমান্ডিং একটু কম, সে কারণে এমনটা হচ্ছে। সো আজকে চলে আসলাম ইন্টেলের একটি পিসি বিল্ড নিয়ে, সাথে ARGB কুলার, ARGB ক্যাচিং আর অনেক কিছু। সো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আপনার ইন্ট্রো এবং কি টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকে কি পিসি বিল্ড করতে যাচ্ছি। আজকে বিল্ড করছি ইন্টেলের Core i5 11 জেনারেশনের একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ড। এই প্রসেসরটার ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি থাকছে 4.40 GHz, আর থাকছে 6টা কোর আর টোটাল 12টা থ্রেডস। আর র্যাম হিসেবে থাকছে Corsair DDR4 এর 8GB 3200 MHz এর একটি র্যাম। আর এসএসডি হিসেবে থাকছে Transcend-এর 500GB M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডিটার সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর মাদারবোর্ড হিসেবে ইউজ করছি গিগাবাইটের H510MK ভার্সন 2 মডেলের মাদারবোর্ড এটি। এই মাদারবোর্ডটির সাথেও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এই মাদারবোর্ডটা আনঅফিসিয়াল হলেও মোটামুটি বাজেট কম অনুযায়ী ঠিকঠাক আছে। আর গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করেছি প্যালাদিনের Radeon RX 5500 XT DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি এন্ট্রি লেভেলের গেমারদের জন্য আইডিয়াল একটি চয়েস হতে পারে। কম বাজেটের মধ্যে গেমিং এর দিক থেকে এই গ্রাফিক্স কার্ডটি যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স প্রদান করে। প্রথমে মাদারবোর্ডটি আনবক্স করে ফেলবো। এই প্যাকেটটার ভিতরে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু নেই, একটি একটি সাটা কেবল আর কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি আনবক্সিং করে ফেললেই জাস্ট কমপ্লিট। এই মাদারবোর্ডটির সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আনঅফিসিয়াল হলেও এই মাদারবোর্ডটি চাইলে আপনারা চুজ করতে পারেন, কারণ আনঅফিসিয়াল হলেও আপনি ইম্পোর্টারের কাছ থেকে ইজিলি এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন। অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল মাদারবোর্ডের ক্ষেত্রে বর্তমানে ওয়ারেন্টির দিক থেকে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না বা কোথাও শোনা যাচ্ছে না যে ওয়ারেন্টি ইস্যু হচ্ছে। সো আপনারা চাইলে আনঅফিসিয়াল মাদারবোর্ডে চুজ করতে পারেন। প্রসেসরটা আনবক্স করে ফেলেন। যেহেতু বুঝতেই পারছেন বাংলাদেশি কুটির শিল্পের প্রসেসর, সো প্রসেসরটা অবভিয়াসলি ট্রে থাকে। পরবর্তী বাংলাদেশে এসে হয়তো বাংলাদেশে কিছু ইম্পোর্টাররা এটা প্যাকেট করে তারপর বাজারজাত করে থাকে। আপনারা অনেকে হয়তো প্রসেসরের সাথে প্যাকেটটা না দেখলে উত্তেজিত হয়ে যান বা আপনাদের কপাল ভাঁজ হয়ে যায়। সো আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম প্রসেসরগুলোই কিন্তু ট্রে হিসেবে আসে। বাংলাদেশে আসার পরে হয়তো ইনটেক করতে হয়। ট্রে হিসেবে আসার একটা কারণ আছে, যদি আপনি সিঙ্গেল একটি প্যাকেটের প্রসেসর আনতে যান বা ইনটেক প্রসেসর আনতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সিঙ্গেল একটা প্যাকেটের ট্যাক্স দিতে হচ্ছে। আর যদি আপনি এক ট্রে প্রসেসর আনেন, এক ট্রেতে 14 থেকে 15টা প্রসেসর থাকছে, সেখানে টোটাল এক ট্রের কিন্তু সিঙ্গেল একটাই আপনার ট্যাক্স দিতে হচ্ছে। সে কারণে ট্রে হিসেবে প্রসেসরগুলো বেশি আসতেছে। দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটি আনবক্স করে ফেলছি। সো গ্রাফিক্স কার্ডটিও একদম সিম্পল এবং কি দেখতেও মোটামুটি ভালোই আছে। পারফরমেন্সের দিক থেকে যথেষ্ট ভালো। এই গ্রাফিক্স কার্ডটির মাধ্যমে এন্ট্রি লেভেলের যে কোনো গেমই ইজিলি খেলা পসিবল। সো চলুন, সবগুলো কোম্পানির আনবক্সিং হয়ে গেছে, এখন আবারও পিসি বিল্ডে ফেরা যাক। আর আপনাদের বাজেট যদি আরেকটু বেশি থাকে তাহলে অবভিয়াসলি আমি সাজেস্ট করবো যে আরেকটা র্যাম বাড়িয়ে 16GB র্যাম করে নেবেন। সো প্রথমে আমাদের প্রসেসরটি লাগিয়ে ফেলতে হবে। প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে কীভাবে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। সো এক্সট্রা করে আর কোনো কিছু বলছি না। আপনারা মাদারবোর্ডের তীর চিহ্ন এবং কি প্রসেসরের তীর চিহ্ন ভালোভাবে দেখে তারপর প্রসেসরটি বসাবেন। তারপর অবশ্যই মাদারবোর্ডের লকটি লাগিয়ে ফেলবেন, তাহলে প্রসেসর লাগানো কমপ্লিট হয়ে যাবে। আমি বারবার ডিটেলসে বলার কারণটা হচ্ছে, যদি আমার ভিডিও দেখে একটা মানুষও পিসি বিল্ড করতে পারে নিজে নিজে, তাহলে বুঝতে পারবেন যে নিজের পিসি নিজে বিল্ড করার ফিলটা কেমন। আপনারা যদি কেউ নিজের পিসি নিজে বিল্ড করতে পারেন বা আমার ভিডিও দেখে যদি একটু হেল্প হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার টিউটোরিয়ালগুলো দেখে আমার একটা ভিউয়ারও যদি একটা পিসি বিল্ড করতে পারে, তাহলেই আমি সাকসেস। আমার ভিডিও ভালো লাগুক অথবা খারাপ লাগুক বা কোনো ভুল ত্রুটি থাকুক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি অবভিয়াসলি দেখি। সো এই বিলটিকে পাওয়ার করার জন্য আমি ইউজ করছি এসি পাওয়ারের 600 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি কম বাজেটের মধ্যে বেস্ট মনে হয় আমার এই কারণেই যে এটা বাজেটটা খুবই লো। এটা আপনি 4000 থেকে 4500-র মধ্যেই পেয়ে যাবেন ইজিলি। আর এই প্রসেসরের মাথাটা ঠান্ডা করার জন্য ইউজ করেছি ডিপকুলের AG400-এর ARGB কুলার। এই কুলারটাও মোটামুটি এন্ট্রি লেভেলে ভালোই কুলিং দেয়। আর আপনাদের বাজেট যদি একটু ভালো থাকে, অবশ্যই আমি সাজেস্ট করব ডিপকুলেরই বা কুলার মাস্টারেরও অনেক ভালো ভালো কুলার আছে। আপনারা চাইলে সেগুলোও চুজ করতে পারেন, যেহেতু এন্ট্রি লেভেলের কুলার, সো এটাই যথেষ্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কুলারটা আমি মাদারবোর্ডের সাথে ফিট করছি। এছাড়াও আপনাদের যদি কুলার লাগাতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনারা এই কুলারের ভেতরে আসা ইউজার ম্যানুয়াল দেখতে পারেন, অথবা আপনারা এই যে কুলার নিয়েছেন
সেই কুলারের মডেল দেখে ইউটিউবে সার্চ করলেও টিউটোরিয়াল ভিডিও অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো সেই কারণে এক্সট্রা করে আর ভিডিও করলাম না। তারপরে যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটি স্পেসিফিক ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই বেল্টটিতে যে ক্যাচিংটি ইউজ করেছি এটা হলো আওরা GC1 চিরচেনা ক্যাচিং। আমার অনেক ভিডিওতেই ক্যাচিংটি ইউজ করেছি, সো আপনারা চাইলে এটাও চুজ করতে পারেন। এটার মধ্যে ARG ফিচার আছে। প্রথমেই ক্যাচিংয়ের ভেতরে পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে ফেলতে হবে। পাওয়ার সাপ্লাই লাগানোর ক্ষেত্রে অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ে 4টা স্ক্রু দিয়ে তারপর ক্যাচিংয়ের ভেতরে ফিট করতে হয়। সো তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসাতে হবে। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই মাদারবোর্ডের প্যাকেটে থাকা যে বে সেই বেটি লাগিয়ে নিতে হবে, তা না হয় ভেতরে ইঁদুর অথবা তেলাপোকা ঢুকে যেতে পারে। সো তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি বসানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি বের সাথে মিলিয়ে ঠিকমতো মাদারবোর্ডটি বসিয়ে 6টি স্ক্রু লাগিয়ে দিলেই মাদারবোর্ড লাগানো কমপ্লিট হয়ে যাবে। মাদারবোর্ডটি বসানোর পরে আমাদের শো স্টপার গ্রাফিক্স কার্ডটি লাগিয়ে ফেলতে হবে। গ্রাফিক্স কার্ডটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডে যে PCI স্লট সেই PCI স্লটে ঠিকমতো বসিয়ে চাপ দিলেই কিন্তু গ্রাফিক্স কার্ডও লেগে যায়। তারপর অবশ্যই গ্রাফিক্স কার্ডের মধ্যে আমাদের পাওয়ারটা লাগিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কেবল ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অন করে দেখবো পারফেক্টলি সব কিছু ওয়ার্ক করতেছে কিনা। যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো লাইট কিন্তু ARGB কন্ট্রোলড। আপনি চাইলে লাইটের কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন, অথবা আপনার যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে লাইটগুলো অফও করে রাখতে পারবেন। সবসময় লাইটগুলো ভালো লাগে না, এই কারণে মাঝে মাঝে মন চায় যে লাইটগুলো অফ করে রাখি, সে কারণে আমার ARGB ফিচার্স অনেক বেশি ভালো লাগে। আর আপনারা খুব ভালোভাবে জানেন ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ড বসানোর আগে অবশ্যই আমি মাদারবোর্ডে উইন্ডোজ ড্রাইভার সব কিছু কমপ্লিট করে নেই, তারপর আমি মাদারবোর্ডটি ক্যাচিংয়ের ভেতরে লাগাই। এখন দেখতে পাবেন সামনে থেকে লুকটা কেমন আসে। সো আশা করি আমার ভালো লেগেছে, আপনাদেরও মোটামুটি ভালোই লাগবে। আপনাদের বাজেট যদি থাকে 55 থেকে 60,000 টাকার ভিতরে আর পছন্দ যদি থাকে ইন্টেল, তাহলে এটা কনসিডার করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।